আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি রুই মাছ, এখানে আমি দেখুন, আমি হলুদ, শুকনা মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া, জিরা গুঁড়ো দিলে আমি ৫ মিনিটের জন্য মেখে রেখেছিলাম। তো এখানে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ এবং সিম, আলু। আমি নতুন আলু ও নতুন গাছের সিম দিয়ে আমি আজকে ঝোল রান্না করব রুই মাছের। তো আপুরা, চলুন রান্না করানো যাক। আপুরা, চুলাতে আমি সরিষার তেল দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে আসছে। এবার আমি রুই মাছগুলো তেলে ভেজে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপুরা, মাছগুলো আমি ওই পাশ করে দিব এবারে। দেখুন, খুব সুন্দর একটা কালার আসছে। আপুরা, রুই মাছ তেলে ভাজানো হয়ে গেল, এবার আমি উঠিয়ে নেব। এই দেখুন কত সুন্দর কালার। আপুরা, মাছ ভাজানো তুলে নিলাম। এবারে আমি কড়াইতে কাঁচামরিচ ২-৩টা ফালি ও পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। হালকা করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আমি হালকা করে পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দিব গুঁড়া হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, জিরা, ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এবারে আমি সিম ও নতুন আলুগুলো কাটা আমি দিয়ে দিলাম। আমি আগে থেকে ধুয়ে রেখেছি। ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার আমি সামান্য একটু পানি দিয়ে সিম আর আলু কষিয়ে নেব। আমি এবারে ঢেকে দিব। তারপরে এবারে আমি টমেটো দিয়ে দিলাম। তো আমি আর একটু পানি দিয়ে, সামান্য একটু পানি দিব, দিয়ে কষিয়ে নেব। এবার আমি
ঢেকে দেব। আপুরা, এবার আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে দিলাম। আমি এবারে তেলে ভাজানো রুই মাছগুলো দিয়ে দেব। এবার আমি দেখুন আপুরা, আমাদের নিজের এগুলা ধনিয়া শাক আমরা বুনেছি, আমি সেগুলো উপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। আমি এবারে ঢেকে দিচ্ছি। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম গাছের সিম, নতুন আলু ও টমেটো দিয়ে রুই মাছ ঝোল রান্না তরকারি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন। আপুরা, দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।